শুরুতেই ডাকসু নির্বাচনের খবর জানাতে চাই। সারাদিন আমরা যেটা দেখেছি উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। সন্ধ্যার নাগাদ কিছুক্ষণে কিছু ভিসির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদল। এবং ডাকসু নির্বাচনে প্রায় ৮০% ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ভোট গণনাও শুরু হয়েছে। আমাদের সহকর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে ডাকসুর সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেই সকাল থেকেই কিন্তু। এবং শুরুতেই যেতে চাই হাসিফ বিল্লার কাছে। হাসিফ বিল্লা রয়েছে আমাদের সঙ্গে, কার্জন হল থেকে যুক্ত হবেন। হাসিফ, জানাবেন কার্জন হল কেন্দ্রে ভোট গ্রহণ কেমন হলো, কত শতাংশ ভোট পড়েছে, আর সবকিছু মিলে কি তথ্য রয়েছে সবশেষ? উজ্জ্বল হাফিজ, সেই সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যে ৪টা পর্যন্ত হয়েছে, এই ভোট গ্রহণ আমার দেখা মতে সবচেয়ে সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। কারণ আমরা এই গণমাধ্যম কর্মীরা এই যে বুথ এবং এই সেন্টার, এই কেন্দ্র আমরা পরিপূর্ণ স্বাধীনভাবে আমরা সংগ্রহ করতে পেরেছিলাম এবং এরপরে ভোট গণনা শুরু হয়েছে, আমরা সেখানেও অবস্থান করছি। আমি যদি দেখাই যে ভোট গ্রহণ কীভাবে চলছে সেটাও আমরা খুব স্বচ্ছভাবে যদি এখানে হচ্ছে, এখানে যেমন প্রার্থীর এজেন্টরা রয়েছে, শিক্ষকরা রয়েছেন, পোলিং এজেন্টরা রয়েছেন এবং এদের সাথে নিয়েই এই ভোট গণনাটা হচ্ছে। মূলত এখানে যেহেতু একই সঙ্গে যেহেতু 3টি এখানে হলের ভোট এই কার্জন হল কেন্দ্রে একসঙ্গে এই ভোট গণনার কার্যক্রমটি চলছে। এখানে মূলত এই যে ভোটের বাক্সগুলো দেখছেন, এই বাক্সগুলোতে একদিকে একটি করে হল সংসদে যারা নির্বাচন করেছেন সে 13 প্রার্থীর বিপরীতে যারা ছিলেন তাদের ভোট গণনা হচ্ছে এবং একই সঙ্গে যে বড় বাক্সগুলো দেখছেন সেখানে মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা প্রার্থী তাদের ভোট গণনার কার্যক্রম চলছে। এখানে 3টি হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল, এই 3 হলে ব্যাপক ভোটার উপস্থিতি এখানে ছিল। আমি যদি বলি, এখানে মূলত শহীদুল্লাহ হলে ভোটার 2000-এর মধ্যে ভোট দিয়েছেন 1600, অমর একুশে 1300 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1000 এবং ফজলুল হক হলে 1700 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1400। আসলে এখানে সব মিলিয়ে 81.5% ভোট পড়েছে। আর এই যে ভোট অনুষ্ঠিত হয়েছে, এখন যেহেতু গণনার কাজ চলছে, এখন যেহেতু একটি কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য মূলত 5টি করে ব্যালট পত্র রয়েছে, 5টি ব্যালট পত্র এবং এই 5টি ব্যালট পত্র যেহেতু 5টি ব্যালট পত্রকে আলাদা করার প্রক্রিয়া এখানে চলমান রয়েছে এবং এই 5টি ব্যালট পত্রকে আলাদা করার সময় লাগছে, যেহেতু এখানে প্রায় প্রতিটি হলে 1300, 1400 কিংবা 1600 এবং এগুলো গণনা করতেও কিন্তু বেশ সময় লাগবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে গণনা করতে কিন্তু আরও কয়েক ঘন্টা সময় লাগবে। বলা যাচ্ছে যে আরও 10টা-11টা বেজে যাবে সব এই কেন্দ্রের গণনার কার্যক্রম শেষ হতে। এই ছিল উজ্জ্বল এই কার্জন হলের খবরাখবর। এবারে আমরা যুক্ত হব ডাকসুর ভোট গণনার সবশেষ তথ্য জানতে সহকর্মী আজহার লিমনের সঙ্গে। লিমন, একটু আমাদেরকে জানাবেন ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল কখন আসতে পারে, পাশাপাশি সার্বিক ভোটের পরিবেশ কেমন ছিল? মিমা, আমি এক ধরনের উৎসব এবং উৎকণ্ঠার একটা কেন্দ্রে আছি। একদম সকাল 8টা থেকে আমরা দেখেছিলাম যে ছাত্রীরা এখানে খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে, যেটি মাঝখানে তো কিছু বিঘ্ন ঘটেছে এই প্রার্থীদের পাল্টাপাল্টা অভিযোগের শেষে। তবু 4টা পর্যন্ত যে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত যে চিত্রটি আমি দেখেছিলাম, এখন কিন্তু তার একটু উল্টো পরিস্থিতি দেখছি। বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি এই টিএসসি যে ভোট কেন্দ্রে। আমরা দেখছি যে ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুর রহমান আবিদ, তিনি প্রায় ঘন্টা খানিক ধরে এই টিএসসি কেন্দ্রে ঢুকবেন বলে দাঁড়িয়েছিলেন। এই টিএসসি ক্যাফেটেরিয়া কিংবা টিএসসির ভেতরের যে গেমস রুম কিংবা মাঠে ঢোকার যে দরজা, এবং কিছুক্ষণ আগে দেখলাম যে তারা এক ধরনের একটা মিছিল বা স্লোগান দিতে দিতে বের হয়ে আসলেন। তারা এখন মনে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে। যেটি আমি দেখেছি যে কিছুক্ষণ আগে এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, তার সঙ্গে তার বেশ একটা বাক বিতণ্ডা হচ্ছে, যেটি আবিদকে বলতে শোনা যাচ্ছে যে
তিনি এখানে ঢুকতে চান। এখানে আরও অন্যান্য প্রার্থীদের লোক আছে, কিন্তু যে রিটার্নিং কর্মকর্তা তিনি শিট বের করে কাগজ দেখিয়ে উনি আসলে নিশ্চিত করছেন যে এখানে বাকি কেউ নেই, এবং তিনি বলছেন যে যেহেতু এখন প্রার্থীদের আসলে ঢোকার কোনো উপায় নেই, সেহেতু অন্যান্য কেন্দ্রেও মতো তার কেন্দ্রেও নিয়ম অনুসরণ করে চলবে, এবং এই ধরনের একটা পরিস্থিতি আমরা এখানে দেখছি। এই যে পেছনে আমরা দেখলাম যে এলইডি স্ক্রিনটা কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেল, কিন্তু এখানে সবাই অপেক্ষা করছিল যারা ভোট দিয়েছে বা বিভিন্ন প্রার্থীরা, এখানে দেখানো হচ্ছিল আসলে ভেতরে কি হচ্ছে। মূলত এখন ভেতরে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে এবং সেখানে এজেন্ট সহ সব ধরনের লোকেরা সেখানে আছে, পর্যবেক্ষকরা আছে, এই সাংবাদিক সমিতির সঙ্গে যুক্ত যে সমস্ত সাংবাদিক এরও প্রতিনিধি আছে। এই রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু আমাদের এটি জানাচ্ছিলেন এবং এলইডি স্ক্রিনেও সেটি আসলে দেখা যাচ্ছিল। তো এই ছিল আমার কাছে এই টিএসসি কেন্দ্র থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন এবং হাসিফ বিল্লাহ।